আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ভালো রাখে, আমি যেন সুস্থ থাকতে পারি, আপনাদের কাছে বারবার আসতে পারি ভালো ভালো কিছু কথা নিয়ে। সত্য সাধু বাণী এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে অভিনন্দন জানাই। যারা এই ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা প্লে করেন নাই তারাও প্লে করবেন আশা করছি। তবে যাই হোক, পরম করুণাময় আল্লাহ পাকের ইচ্ছায় আজকে এমন একটি আলোচনা নিয়ে এসেছি আপনাদের জন্য, যে যারা শত চেষ্টা করার পরেও ঋণ মুক্তি হতে পারেন না। প্রচুর ইনকাম করেন, তারপরও ঋণ থেকে যায়, কিন্তু ঋণ মুক্ত হচ্ছে না। সেই ঋণ মুক্ত হয়ে যাবেন আপনারা অল্প কিছু দিনের ভিতরে। মাত্র একটি পাতায় 3টি কাঁটা ঢুকিয়ে এটাকে একটা গোপন জায়গায়, আপনার ঘরের যে কোনো একটা গোপন জায়গায় আপনি রেখে দিবেন। দেখবেন 21 দিন পর এর ফলাফল শুরু হচ্ছে। অল্প কিছু দিনের ভিতরেই আপনার যত টাকা ঋণ থাক না কেন পরিশোধ হইতে শুরু করবে। আস্তে 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 আপনার ঋণ একেবারে পরিশোধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, সত্য কথা বলতে কি, আমরা কেন ঋণী হচ্ছি, আগে এই বিষয়টা আমাদের একটু জানা প্রয়োজন। এটা কিন্তু আমাদের জানা বাঞ্ছনীয়। বিশেষ করে আমরা ঋণী কেন হয়ে যাচ্ছি। আমরা তো ইনকাম করছি, প্রচুর ইনকাম করছি। যারা চাকরি করি তারা দেখা গেছে মাস গেলে 20-22 হাজার টাকা, 25 হাজার টাকা ইনকাম করি। যারা কৃষি কাজ করি, পরের বাড়িতে কাজ করি, তারাও একদিনে 1000 টাকা মাইনা পাই। যারা ব্যবসা বাণিজ্য করি তারাও দিনে 500-700 টাকা ইনকাম হয়, 1000 টাকা ইনকাম হয়। যারা বড় ব্যবসা করি তাদের তো কথাই নাই। তাহলে আমরা ঋণী কেন হয়ে যাচ্ছি, এই একটা বিষয় আমাদের আগে জানা প্রয়োজন। তো সর্বপ্রথম বলবো যে আমাদের কিছু কাজের ভিতরে অলসতা রয়েছে। আমি বলে দিচ্ছি কোন পাতাটার মধ্যে কোন কাঁটা গেঁথে আপনারা কিভাবে রাখবেন, কিন্তু এই কথাগুলি আপনাকে শোনা একটু দরকার। কারণ এইটা না শুনলে আপনি কাঁটা গেঁথে শুধু থুয়ে দিলেন, কিন্তু আপনার যে কারণে আপনি ঋণী হয়ে যাচ্ছেন সেই কারণগুলি আপনি জানতে পারলেন না। তাহলে আপনার ঋণ মুক্ত হওয়াটা একটু কঠিন হয়ে যাবে। আর সেই জন্যে আমি এই কারণগুলি বলছি, একটু ধৈর্য সহকারে আপনারা শুনবেন। তো প্রথমত, আমাদের যে রাত্রে যখন আমরা ঘুমোতে যাই, তখন আমরা ভাবি যে কাল সকালে উঠে কাজে চলে যাব। কিন্তু আমাদের হাতে বর্তমান যুগে মোবাইল থাকে, টাচ মোবাইল থাকে। আমরা এই মোবাইলটা দেখতে দেখতে সময় রাতের 1টা-2টা বেজে যায়। আর 1টা-2টা বাজার পরে আমাদের চোখের যে ঘুম থাকে, এই ঘুমের হরমোনগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। আর নষ্ট হয়ে যাওয়ার পরে সহজে আমাদের আর ঘুম আসে না। আর যখন ঘুম আসে না, অনেক রাত্রে একটা সময় ঘুম আসে, সকালবেলা আমরা আর ঘুমতে উঠতে পারতেছি না। তো সকালবেলা উঠার যে একটা নিয়ামত, সেই নিয়ামতটা আমরা পাচ্ছি না। আমরা দেখা যায় সকালে 10টায় ঘুম থেকে উঠি। তো সকালবেলায় 10টায় ঘুম থেকে উঠলে এই 3-4 ঘন্টা সময় কিন্তু আমাদের চলে যাচ্ছে। আর আমরা যদি ফজরের আজান দেওয়ার সময় উঠি, আমরা যারা মুসলমান তারা ফজরের আজানের সময় উঠে ওযু করে, যার গোসলের প্রয়োজন হয় সে গোসল করে, আমরা যদি 2 রাকাত নামাজ পড়ার পর কাজে চলে যাই, তাহলে কিন্তু আমাদের এখানে 4 ঘন্টা আয় হয়ে যাচ্ছে। সর্বপ্রথম কিন্তু আমাদের 4 ঘন্টা আয় হয়ে যাচ্ছে। আমি কিন্তু কাজ করি, বিভিন্ন কাজ করি, এই একটু সময় বের করে আপনাদের জন্যে চলে আসি, বিভিন্ন একটু নীরব জায়গায় চলে আসি। আপনারা বলতে পারেন যে জঙ্গলে কেন, এটা আসলে একটা নীরব জায়গার প্রয়োজন পড়ে। প্রকৃতির পরিবেশটাও ভালো থাকে, সেই জন্য একটা নীরব জায়গায় চলে আসি আপনাদের জন্য কিছু কথা নিয়ে, যে কিছু কথা আপনাদেরকে শেয়ার করে দিব। আমার কাছে বই রয়েছে প্রায়
50 থেকে 53,000 টাকার বই আমি সংগ্রহ করেছি, বিভিন্ন কবিরাজের বই আমি সংগ্রহ করেছি, বিভিন্ন কোরআন কিতাব সংগ্রহ করেছি। ওখান থেকে জেনে বুঝে তারপরে এই যে প্রক্রিয়াটা আপনাদেরকে উপহার দেই, সেটা কিন্তু আগে আমি বিভিন্ন মানুষের মাধ্যমে এটাকে দিয়ে প্রচার করে তারপরে এটাকে যাচাই বাছাই করে যে এটা কতটুকু সত্য। আমি বই থেকে শিখেছি, শেখার পরে এটা কতটুকু সত্য সেটা যাচাই করে, যদি এটা যাচাই করে দেখা যায় না এটা 100% সত্য, তখনই কিন্তু আমি ইউটিউবে এসে আপনাদের মাধ্যমে এটাকে প্রকাশ করি। তো যত প্রচার তত প্রসার। সেভাবে আপনারা যদি এই টিপসটা ব্যবহার করে উপকৃত হন, তাহলে এই ভিডিওটা আরও 5 জন বন্ধুবান্ধবের কাছে ছড়িয়ে দিন, মানে শেয়ার করে দিন, তাহলে তারাও যেন উপকৃত হয়। কারণ আমি চাই আমাদের এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ঋণ মুক্তি হোক, আর ঋণ মুক্ত হইলে মানুষটা একটু ধনী হইতে পারে। ধনী হওয়ার স্বপ্ন কার না আছে? প্রত্যেকটা মানুষেরই ধনী হওয়ার স্বপ্ন আছে। তো যাই হোক, যে পাতাটার কথা বলছিলাম সেই পাতাটা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের বাংলাদেশে দেখবেন আনাচে কানাচে তুলসী গাছ রয়েছে। তো তুলসী গাছের মধ্যে কিন্তু 2 প্রকার গাছ আছে, একটা সাদা তুলসী, একটা কালো তুলসী। যে কালো তুলসী গাছটা, ওই কালো তুলসী গাছের একটা পাতা নেবেন, একটা পাতা। দেখ কোন দিন নেবেন সেটাও বলে দিচ্ছি। আর বেল গাছ তো আমরা প্রত্যেকেই চিনি, এই বেল গাছ থেকে 3টা কাঁটা নেবেন। এই 3টা কাঁটা নিয়ে এই বেল গাছের কাঁটাটাও কোন সময় কী বার দিন তুলবেন সেটাও আমি আপনাদেরকে বলছি। তো এই 3টা কাঁটা তুলে আপনি এই পাতাটার এই পাশ থেকে, মানে পাতালে এই মাঝখানে একটা শির রয়েছে, শিরের এই পাশ থেকে ঢুকিয়ে ওই পাশে বার করে দেবেন, এই পাশে ঢুকিয়ে ওই পাশে বের করে দেবেন। এরকম 3টা কাঁটা ঢুকিয়ে বের করবেন। তো আসলে আমরা জেনে নিই যে কোন সময়, কোন টাইমে আমরা এই পাতাটা তুলব। এই পাতাটা, আমাদের তুলসী গাছের পাতাটা যে আমরা তুলব, গাছ থেকে উঠাবো, সেটা বেলা তলিয়ে যাওয়ার আগে, আসরের আজানের পর মাগরিবের আজানের আগ সময়টায় আপনি যে কোনো শনি এবং মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবার যে এই পাতাটা তুলবেন, পাতাটা উঠিয়ে ঠিক ওই দিনেই, শনি এবং মঙ্গলবার এই টাইমে, ঠিক আসরের আজানের পর মাগরিবের আজানের আগ মুহূর্ত, এই টাইমটায় আপনি বেলের কাঁটাটা উঠাইবেন। আর সেই বেলের কাঁটা উঠিয়ে এই ঢুকাবেন। আপনি ওই সময়ও ঢুকাইতে পারেন, রাত্রেও ঢুকাইতে পারেন। এটা ঢুকানোর সময় যেন একটা কাকপক্ষীও না দেখতে পায়। যখন আপনি কাঁটাটা ঢুকাইবেন তখন মনে মনে আল্লাহর কাছে একটা নিয়ত করবেন যে হে আল্লাহ, এই উসিলায়, এই তুলসী পাতা এবং বেলের কাঁটার উসিলায় আপনি আমার ঋণ মুক্ত করে দেন। এই ভাবনাটা ভিতরে রেখে আপনি কাঁটাটা ঢুকাবেন। ঢুকিয়ে এইটাকে একটা নতুন কাপড়, যে কাপড়টা এখন পর্যন্ত ব্যবহার করা হয় নাই, আপনি যে খলিপার দোকানে দেখবেন কেটে কেটে ফেলে দেয়, ওইখানে যাবেন, একটা নতুন কাপড়ের টুকরা নিয়ে আসবেন। এই কাপড়ের টুকরা দিয়ে ভালো করে পেঁচিয়ে আপনার ঘরের যে কোনো অংশে, যেরকম চালের মধ্যে বিভিন্ন ফাঁক থাকে, এই চালের বিভিন্ন ফাঁকের মধ্যে এই কাপড়টা দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন। একটা গোপন জায়গা, মানে নীরব একটা জায়গা, যেখানে মানুষের সহজে ওইখানে ব্যবহৃত হয় না, ওরকম একটা নীরব জায়গায় আপনারা কাঁটাটা রেখে দেবেন। আর কাঁটাটা রেখে দেওয়ার সময় এই আশা আকাঙ্ক্ষাটা থাকবে যেন আমাদের ঋণমুক্ত আমরা হইতে পারি। আর কাজের বেলায় আমরা যেন অলসতা না করি, আমরা যেন ঠিকমতো কাজকর্ম করি। আর আমরা যে খরচ করি অতিরিক্ত, চা দোকানে গিয়ে চা, পান, বিড়ি, সিগারেট অনেক কিছু খেয়ে দেখা গেছে 500 টাকা ইনকাম করছি, 150 টাকা আমরা খরচ করে ফেলছি শুধু চা খেয়ে, বন্ধু বান্ধবকে আপ্যায়ন করি, তাহলে কিন্তু এটা অপচয়। এখানে আপনি চেষ্টা করবেন যত কম খরচ করা যায়। সংসারের জন্য খরচ করেন, 500 টাকা আপনি আয় করছেন, 400 টাকা সংসারের জন্য খরচ করেন, 100 টাকা আয় করেন। আর 100 টাকা আয় করার জায়গায় আপনি 150 টাকা বন্ধু বান্ধব নিয়ে
খেয়ে ফেলবেন, তাহলে তো আপনার বিপদ হবেই। তো ওইগুলি আপনার খেয়াল রাখতে হবে, ওইগুলি দেখতে হবে। তো যাই হোক, আশা করছি সমস্ত ভিউয়ার্সকে আমি বোঝাতে পেরেছি। তো যদি আপনারা সঠিকভাবে বুঝে থাকেন তাহলে কাজটি আজকেই করেন, একটা টাকাও খরচ নাই, শুধু কর্মটা করবেন আর ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন। 1 বছরের ভিতরে আপনি ধনী হইতে শুরু করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।